প্রমথ চৌধুরী বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তিনি মূলত একজন প্রাবন্ধিক। প্রমথ চৌধুরীর জন্ম যশোরে ৭ আগস্ট 1868 সালে। প্রমথ চৌধুরী মৃত্যুবরণ করেন 2 সেপ্টেম্বর 1946 সালে। তার পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না প্রমথ চৌধুরী। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। তিনি বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক। বাংলা সাহিত্যে তিনি প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনা করেন। বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তকও প্রমথ চৌধুরী। 1914 সালে তার সম্পাদনায় মাসিক সবুজপত্র প্রকাশিত হয়। তার সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। একে কেন্দ্র করে তখন একটি শক্তিশালী লেখক গোষ্ঠী গড়ে ওঠে। স্বয়ং রবীন্দ্রনাথও এর অন্তর্ভুক্ত ছিলেন। প্রমথ চৌধুরী বীরবল ছদ্মনামে এ পত্রিকায় ব্যঙ্গরসাত্মক প্রবন্ধ ও নানা গল্প প্রকাশ করেন। তার সম্পাদিত অন্যান্য পত্রিকা হল বিশ্বভারতী, রূপ ও রীতি এবং অলকা। রবীন্দ্রনাথের বড় ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দ্রা দেবীর সাথে তার বিয়ে হয়। প্রমথ চৌধুরীর প্রধান সাহিত্যকর্মসমূহের মধ্যে রয়েছে প্রবন্ধ গ্রন্থ তেল নুন লাকড়ি, বীরবলের হালখাতা। বাংলা সাহিত্যে চলিত রীতিতে লেখা প্রথম গ্রন্থ। 1902 সালে এটি ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। নানা কথা, আমাদের শিক্ষা, রায়েতের কথা, প্রবন্ধ সংগ্রহ, প্রবন্ধ, যৌবনে দাও রাজটিকা, বই পড়া, সাহিত্য খেলা, ভাষার কথা, গল্পগ্রন্থ, 4 ইয়ারি কথা, 4 বন্ধুর প্রেমের কাহিনী। তাদের প্রত্যেকটি প্রেমেই অভিশপ্ত। নায়িকা 4 জন ইউরোপীয়। প্রথম নায়িকা উন্মাদ, দ্বিতীয় নায়িকা চোর, তৃতীয় নায়িকা প্রতারক এবং চতুর্থ নায়িকা মৃত্যুর পর তার ভালোবাসা ব্যক্ত করেছে। আহুতি, নীল লোহিত, কাব্যগ্রন্থ, সনেট 50, পদচারণ, গুরুত্বপূর্ণ পংক্তি, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে আর নিহত হয়েছে চট্টগ্রামে, সাহিত্য জাতির দর্পণ স্বরূপ, হীরক ও কাজ যমজ হলেও সহোদর নয়, সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা নয়, কাব্যজগতে যার নাম আনন্দ তারই নাম বেদনা, সাহিত্যে মানবাত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে। পুরস্কার: 1941 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত হন।